আসসালামু আলাইকুম। সিলেটের আরেকটা এপিসোডে আপনাদের স্বাগতম। সিলেটের দেখার মতো অনেকগুলো জায়গা আছে, তার মধ্যে ভোলাগঞ্জ, সাদা পাথর, জাফলং, রাতারগুল, বেশ কয়েকটা স্পট আছে। আমরা এর আগে আপনাদের দেখিয়েছি রাতারগুলের একটা ভিডিও। আজকে আমরা যাব হচ্ছে সিলেটের আরেকটি অন্যতম দর্শনীয় স্থান। দেখতে পাচ্ছেন অনেক লোক ওয়েট করছে। আসলে এই জায়গাটা হচ্ছে আপনার সাদা পাথর। এখান থেকে নৌকার টিকিট কেটে যেতে হয়। এই দেখতে পাচ্ছেন যে লাইনগুলো, এই লাইনগুলো হচ্ছে নৌকার টিকিট আপনার কাটার লাইন। এই বিশাল লাইন, প্রত্যেকটা গাড়িতে নৌকায় 8 জন করে যাওয়া যায় এবং নৌকার ভাড়া হচ্ছে 800 টাকা। দেখতে পাচ্ছেন লেখা আছে টিকিট কাউন্টার সাদা পাথর। 8 জন করে সর্বোচ্চ 1 কিলো হবে আর কি, এই পার থেকে ওই পারে যাওয়ার। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো করেই পারাপার হয়, মানে ওই পার থেকে এসে এই পারে নামাই দেয়। এটা হচ্ছে সাদা পাথর স্পটটা। সাদা পাথর পৌঁছানোর আগে একটু বালির জায়গা আছে। এই জায়গাটা হচ্ছে ছোটোখাটো একটা মেলার মতো। এখানে টোটালটা বালু, মানে কক্সবাজারের বিচে যেরকম বালু দেখা যায় এরকম বালু। জায়গা আছে। এটা কি বাজি? এটা হলো পেঁপে আলু ভর্তা, এটা হলো চাপা শুটকি, এটা ভাত, ডিম, ডিমের প্যাকেট 100 টাকা। এটা হলো হাঁসের মাংস। হাঁসের মাংস কি তোমাদের অরিজিনাল পাহাড়ির? এটা পাহাড়ির না, এটা হলো লোকাল, অনেক গ্রামে। হ্যাঁ, পাহাড়িটা নয়। আর এটা গরু? এটা গরু। আচ্ছা, ঠিক আছে। এই জায়গাটায় সাধারণত সবাই গোসল করে। একদম স্বচ্ছ পানির উপর, একদম স্বচ্ছ পানির নিচের যে পাথরগুলো দেখা যাচ্ছে একদম ক্লিয়ার, কোনো ঘোলা না, কোনো অন্য রং নাই এই পানিতে। এটা হচ্ছে আপনার সরাসরি ইন্ডিয়া থেকে পানিটা পাহাড়ের মাধ্যমে, পাহাড়ের ঝর্ণা হয়ে বাংলাদেশ অতিবাহিত হচ্ছে। পানিগুলো বেশ ঠান্ডা। বিভিন্ন দর্শনার্থী এখানে গোসল করে। তবে এইখানে একটা জিনিস সতর্কতা থাকতে হয়, সেটা হচ্ছে আপনার যেহেতু ভেজা পা থাকে, মানে পাটা অনেকক্ষণ যাবৎ পানিতে থাকে, পাটা ভেজা থাকে, পাথরের সাথে অনেক সময় লেগে ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে অনেকের। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হয়, এখানে হচ্ছে আপনার স্রোতটা অনেক, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার পানির নিচের ভিউটা। একটু ব্লার আসছে, বাট একদম স্বচ্ছ থাকে আর কি। এখানে পানির অনেক স্রোত, তো এইখানে একটু সতর্কতার সহিত, বিশেষ করে বাচ্চাদের এইখানে আপনার না আসাটাই বেটার। কারণ দেখতে পাচ্ছেন অনেক, মানে স্বল্প পানি, তো স্রোতটা অনেক, আপনার স্লিপ কাটার সম্ভাবনা আছে। মেঘলা আকাশ, আপনার বৃষ্টি মাঝে মাঝে হয়। আমরা যে সিজনটা গিয়েছি, এই সিজনটা হচ্ছে আপনার বর্ষার প্রায় শেষের দিকে। এটা হচ্ছে আপনার বিকেলের আগের টাইম, আর ম্যাক্সিমাম মানুষগুলো সকালের দিকে যায়, বিকেলের দিকে চলে আসে। এই জায়গাটায় আপনার নৌকাগুলো এসে সবাই বিকেল টাইমে এসে নিয়ে যায়। সবাই দেখেন নৌকার জন্য ওয়েট করছে, তারা আবার তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে। সাধারণত যে নৌকাগুলো আসে সেই নৌকাগুলোই আবার তাদের নিয়ে যায়। আর এই জায়গাটা হচ্ছে আপনার, মানে খুব সুন্দর একটা জায়গা, মানে বিশেষ করে এই জায়গাটা মানুষ গোসলের জন্য যায়।